বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালের নাস্তায় ঘরেই বানিয়ে নিতে পারেন এমন মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটা খেতে অসম্ভব মজাদার, আর এটা করার জন্য খুব একটা বেশি উপকরণ প্রয়োজন না, স্বল্প খরচে সবচেয়ে মজাদার একটি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিপসি পটেটো ফিঙ্গার্স রেসিপি। আর এটা করার জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে খোসা সহ নিয়ে নিয়েছি। তো আলুটাকে এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। আর খেয়াল রাখবেন সবগুলো পিস যেন একই সাইজের হয়, তাহলে এটা ভাজতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো পিস একই সাইজের প্রায় হয়েছে। তো একটা বলে আমি আলুগুলোকে এভাবে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে যে পাত্রে এটাকে আমি সেদ্ধ করব সেখানে দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। আর এটাকে প্রায় 5 মিনিট সময় নিয়ে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে একটা বলে রেখে এটাকে 5 মিনিটের মতো আমি ঠান্ডা করে নেব। তারপর এখানে আমি ময়দার মিশ্রণটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে ময়দা, আরিগোনা, স্বাদমতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বল্প একটু পরিমাণে কাঁচা শুকনো মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিব অল্প অল্প পরিমাণে পানি। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই মিশ্রণটা করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। আবার বেশি পানি কম পানিও দেওয়া যাবে না, তাহলে ময়দার মিশ্রণটা বেশি ঘন হয়ে যাবে। সেক্ষেত্রে একটা পারফেক্ট ময়দার মিশ্রণ তৈরি করার জন্য অল্প অল্প পানি দিয়ে এটাকে করে নেব। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রেডটাকে এভাবে পিস পিস করে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে যে পাত্রে আমি ময়দাটাকে কোটিং করব এখানে আমি ঢেলে নেব ব্রেড ক্রাম্বটা। তারপরে এখানে আলুটাকে ময়দার মিশ্রণের সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিব। তো ব্রেডের মধ্যে দিয়ে আলতো হাতে এটাকে এপাশ থেকে ওপাশ এভাবে এটাকে ভালোভাবে কোটিং করে নিব। তো আমার সবগুলো পটেটোস ফিঙ্গার বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পটেটো ফিঙ্গার্সগুলো এখানে আমি দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন কোনোভাবে বাড়ানো না থাকে, তাহলে এটা পুড়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তো এভাবে এক পাশ হয়ে গেলে আমি এভাবে আস্তে আস্তে আরেক পাশটা উল্টিয়ে দিব। তো এভাবে এপাশ থেকে ওপাশ উল্টিয়ে দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে আসছে। তো এটা চামচে নাড়াচাড়া করার সময় বোঝা যাচ্ছে। তো এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।